স্বপ্ন দেখতে কারোর মানা নেই, কিন্তু সেই স্বপ্ন যখন পূরণ হয় তার আনন্দটাই আলাদা। তবে গন্তব্য যেমন হোক না কেন, সেই যাত্রাপথের আনন্দটা নেওয়াই আমার আজকের ট্যুরের আসল উদ্দেশ্য। কী যে মজা লাগছিল যখন ট্রেনটি ধীরগতিতে এনজিপিতে ঢুকছিল, পেটের ভেতরটা একটা মোচড় দিচ্ছিল। মনে হলো এই বুঝি একটা সুন্দর স্বপ্ন আমার পূরণ হতে চলেছে। বরমশাইয়ের দেওয়া এই সুন্দর উপহারটির যথার্থ ব্যবহার এই ট্যুরেই করা যাবে। মাইক নিয়ে আমরা দুজনেই বসে পড়েছি পুরো ভয়েস ওভারটা দেওয়ার জন্য, কিন্তু কপালবশত এই মাইকের পুরোটাই ব্যবহার করা হয়নি, তাই আমাকে এখানেই ভয়েস ওভার দিতে হচ্ছে। আর বাড়ি ফিরে এতটা শরীর খারাপ লাগছিল যে ভয়েসটা একেবারে ভেঙে গেছে। আমাদের এইবারের গন্তব্য ইস্ট সিকিম। এইরকমভাবে আগে ফ্যামিলি নিয়ে, তাও চারটে বয়স্ক মানুষ নিয়ে এরকম ঠান্ডার মধ্যে ইস্ট সিকিম যাওয়ার অভিজ্ঞতাটা আমি তোমাদেরকে কি করে বোঝাবো। একটা ভয়ঙ্কর, মানে কি বলবো, ঝুঁকি সম্পূর্ণ। যদিও এই ঝুঁকিটা নিয়েছিলাম আর তাতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি, সেটাও গিয়ে আমি তোমাদের আগেও শেয়ার করব। ফাইনালি চলে এসেছি এনজিপি স্টেশনে, আর এইখানে দেখো কত সুন্দর একটা এনজিপি স্টেশনের ট্রেনের ইঞ্জিনটা দেখতে কি ভালো লাগছে। স্টেশন থেকেই আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, একদম ভিউটা দেখতে পাচ্ছি। আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি কি, দেখো, ওয়াও। ওই যে বললাম প্রথম অভিজ্ঞতা, এত মানুষ দেখবো ভাবতেই পারিনি। যথারীতি আমাদের যাদের সঙ্গে ট্রাভেল এজেন্সির সঙ্গে যাওয়ার কথা ছিল, তারা তাদের গাড়ি নিয়ে অনেকটা আগেই পৌঁছে গেছে। সঙ্গে আমরা যাচ্ছি, সেই ট্রাভেল এজেন্সির গাড়ি কিন্তু এখানে আসবে। আর এখানে এত ভিড়, সকালবেলায় আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো প্রচুর ভিড়, মানে শয়ে ট্যুরিস্টরা এসেছে, এখন যাবে। আর ওইদিকে দেখো সকালবেলায় কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর ওইদিকে একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা দেখা। সবকিছুর মাঝখানে মনে হচ্ছিল কখন আমরা গাড়িতে পৌঁছবো, গাড়িতে বসে যাত্রা শুরু করব। তাই যথারীতি গাড়ি পেয়ে গেছি, আর সেই গাড়িতে বসবো বলে দ্রুত আমরা লাগেজ নিয়ে চলে যাচ্ছি গাড়ি পর্যন্ত। আর গাড়ির ড্রাইভার দাদাও আমাদেরকে অনেক সাহায্য করেছে লাগেজ নিয়ে যাওয়ার জন্য। তবে যার জন্য এই যাত্রা শুরু, তার কথা না বললেই নয়। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্ষীয়মামৃতা। শুরুতে এই মন্ত্রগুলো বললে ভগবান তোমাদেরকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে দেয়। ইয়ে হর হর মহাদেব, হর মহাদেব। জয় জগন্নাথ। অবশেষে গাড়ি পেয়ে গেছি, আমরা গাড়িতে উঠে পড়েছি, বসে পড়েছি। আর আমরা আমাদের গন্তব্য, প্রথম গন্তব্য হচ্ছে সিলারিগাঁও, তো তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চলো দেখা যাক রাস্তাটা কত সুন্দর হয়, আর জার্নিটা কতটা কষ্টকর আর কতটা সুন্দর হয়। এই হচ্ছে আমরা ড্রাইভার বেরিয়ে দাদা, পড়েছি। যে পুরো জার্নিটাকে আমাদের দারুণ এন্টারটেন করেছে, যার কথা আমার না বললেই নয়। ভীষণ ভালো ড্রাইভও করেছে। চলো আমরা বেরিয়ে পড়েছি। ওরে বাবা, যাওয়ার সময় সামনেই দেখো কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে, দু হাত ছানি বাড়িয়ে মনে হচ্ছে আমাদেরকে ডাকছে, আলিঙ্গন করছে, আয় তোরা আয়, আমাকে দেখ এসে। তবে এত সুন্দর ঝাঁ চকচকে, বলবো কি আর, রোদের মধ্যে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেরেছি, এটাই আমার অনেক বড় সৌভাগ্য। কারণ অনেক টাকা ব্যয় করেও অনেকেই এসে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পায় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা ভীষণভাবে লাকি কি আমরা পুরো সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখতে পেয়েছি। আর পুরো ভিউ কিভাবে এসেছে আমি তোমাদেরকে দেখাবো। চারটার শুরুতেই তিস্তার এমন সৌন্দর্য দেখবো সেটা কিন্তু একেবারেই জানা ছিল না। হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে দাদা বললেন, যাও এখানে গিয়ে কিছুটা ভিডিও ফটোশ্যুট করে নাও, আমরা 10 মিনিটের মধ্যে আবার রওনা দেবো। যথারীতি দৌড়াদৌড়ি করে বেরিয়ে চলে এলাম তিস্তার এই অপূর্ব সৌন্দর্য আস্বাদন করতে। ব্যাস, এখানে এসে একটা কাণ্ড ঘটে গেল, পিচ নিচে পুরো গলে পড়েছিল। দেখ, সেই সব কে আর দেখবে, তিস্তার সৌন্দর্য দেখতে এসেছি যে জুতোটা যে কখন খারাপ হয়ে গেছে
পা ওই পিচ থেকে ওঠাতেই পাচ্ছিলাম না আমি আর সোনাই। যাই হোক, ওটা তো পরের কথা। দেখো তোমরা তিস্তার সৌন্দর্যটা। এদিকে যে সকালবেলা ব্রেকফাস্ট করিনি সেটা কিন্তু আমরা একবারও ভুলিনি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। সোনাই নিয়ে নিয়েছিল মোমো আর আমরা নিয়েছিলাম রুটি আর সয়াবিনের তরকারি। তবে কি একটা কথা আমি তোমাদেরকে বলছি, পাহাড়ে আসলে তোমরা কিন্তু ওই কষা কষা ঝা চকচকে খাবার কিন্তু পাবে না। এখানে কিন্তু খাবারগুলো খুবই সিম্পল আর খুবই টেস্টি হয়, মশলাপাতি একদমই কম থাকে। আমার তো দারুণ লাগে। দেখো কি দারুণ দেখতে ছিল এই সয়াবিন কষাটা, সঙ্গে ছিল রুটি আর ছিল তুপ্পা। তুপ্পাটা আমার অতটা ভালো লাগেনি যতটা সুন্দর দেখতে করেছিল, মানে ওই এগ তুপ্পা খেতে ভালো ছিল না, দেখতে কিন্তু দারুণ ছিল। বেশ কিছুক্ষণ ধরে একে ফু দিয়ে দিয়ে মানে ঠান্ডা করতেই আমার সময় চলে গেছিল, এতটা গরম ছিল। কিন্তু ওই যে বললাম, খেতে খুব আহামরি ভালো ছিল না, তবে হ্যাঁ খারাপও ছিল না। খেতে গিয়ে মুখে প্রথমেই ওই সব কী সব হাবজি গুবজি ঢুকে গেছিলো, সেটাই ফেলে দিচ্ছিলাম। এবার আমি সোনাইকে খাওয়াতে গিয়ে এত গরম, ওর মুখে তো পুরো ছ্যাঁকাই লেগে গেছিলো। যাই হোক, ঝটপট করে খেয়ে আমরা এবার বেরোবো। তবে কিন্তু সমস্ত খাবার বেশ ভালো ছিল, তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে হোটেল আদিতিয়া, এখানে আমরা খাওয়া দাওয়া সম্পন্ন করেছি। সকালের ব্রেকফাস্ট, আমরা একবারে গিয়ে লাঞ্চ করব আমাদের সিলারিগাঁওয়ে। চলো এবার বেরিয়ে পড়ি, যাত্রা শুরু। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। গল্প কিন্তু অনেক বাকি রইলো।